এই যে, এই নাও তোমার জন্য গরম গরম চা বানিয়েছি, বিস্কুট আর চানাচুর, খাও। এই বেয়াদবের বাচ্চা, তুই এগুলো কি নিয়ে আসছিস? আমি অফিস থেকে আসছি, আমি এখন এগুলো খাবো? এটা কি এখন খাওয়ার সময়? তোর হাত পা কি পঙ্গু হয়ে গেছে? ফল দিয়ে জুস বানাই দিতে পারিসনি? না আসলে ভাবলাম কি, তুমি তো অফিস থেকে এসেছো, গরম গরম চা খেলে তোমার একটু ফ্রেশ লাগবে, এই জন্যই তো নিয়ে আসলাম। ওরে বাহানা নবাবজাদার বাচ্চা, তারপরে ভাইবার রাখছিস তুই আমাকে ফলের জুস দিবি কেন? ফলের জুস খেলে কি আমি রিফ্রেশ হব না? হ্যাঁ আরে না না, এমনটা কেন করব? আমি ফলের জুস করে দিতাম একটু পরে, তুমি বললেই হতো। আমি ভেবেছি অফিস থেকে এসেছো, আগে চাটা খাবে, তারপরে ফলের জুস, এরপর তোমার জন্য আমি ডিনারের ব্যবস্থা করব। কিন্তু তুমি তো রাগ করে বসে আছো, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় যে আমি অন্যায় করেছি, আমি যাচ্ছি, আমি তোমার জন্য ফলের জুস করে আনছি। এই ছোট লোকের বাচ্চা, তুই এখন কোথায় যাচ্ছিস? এখন আমি অফিস থেকে আসছি, এখানে আমি দাঁড়ায় থাকবো, তারপর তুই আমার জন্য ফলের জুস বানাই নিয়ে আসবি, তারপর আমি খাবো? কেন আমি আসার আগে এ সমস্ত বানায় রাখতে পারিসনি? বাসায় বসে বসে কাজ কি? হ্যাঁ, খাস তো আমার কামাই, সারাদিন আমি বাইরে খেটে কামাই করে এনে নবাবজাদার জন্য রেডি করে রাখবো, আর নবাবজাদা খাবে। খেয়ে খেয়ে তো স্বাস্থ্যটাকে বানাইছি সাথীর মতো, আর নজরে পড়ে না যে আমি একটা মানুষ, এত কাজ করি, আমার ভালো খাওয়া দাওয়া দরকার আছে, আমার সেবা যত্নের দরকার আছে, সেগুলো কি তোর মাথায় ঢুকে না? মাহি, তুমি এইভাবে কেন আমার সাথে কথা বলছো? তুমি যেভাবে কথা বলছো মনে হয় আমি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি তোমার পাকা ধানে মই দিয়ে দিয়েছি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তোমার স্বামী, অন্তত একটু সম্মান দিয়ে আমাকে কথা বলো। ওরে বাবারে, আসলেই না তোদের মতো ছোট লোক ফকিনি গরিবদের না মুখ লজ্জা নাই, চোখ লজ্জাও নাই। তুই আমাকে বউ হিসেবে দাবি করস কিভাবে? তুই স্বামীর কোন দায়িত্ব কর্তব্য পালন করিস? হ্যাঁ, আমার ঘরে বসে খাচ্ছিস দিনের পর দিন, কোনো কাজ করিস না, কামাই করিস না, আবার আমাকে বলিস তুই আমার জামাই? বোমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার ছেলে কি এমন অন্যায় করছে? শুনো, ও কিন্তু তোমার স্বামী, আর স্বামীর একটু শ্রদ্ধা ভক্তি কইরো। এই মা, এই শুনেন, বেশি না কথা বলবেন না। আমার কাকে সম্মান দিতে হবে আর কাকে না দিতে হবে তা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনার মতো একটা গাইয়া মহিলার কাছ থেকে না তা আমার শিখতে হবে না, বরঞ্চ আপনি আপনার ছেলেকে শিখান কিভাবে বউকে সম্মান করতে হয়। বউ যদি বাইরে ইনকাম করে দিনরাত খেটে আসে, তার সেবা যত্ন কিভাবে করতে হয় বাসায় বসে তো অন্তত পক্ষে এতটুকু শিখাইতে পারেন, তাই না? মাহি, কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি আমাকে কথা শোনাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার মা তো কোনো অন্যায় করেনি, তুমি আমার মাকে কেন কথা শোনাচ্ছ? আর তুমি যেইভাবে কথা বলছো, এই সংসারের জন্য কি আমি কোনো কিছুই করিনি? সব কিছু কি তুমি ভুলে গেছো? এই সংসারের জন্য কি কোনো অবদান আমার নেই? ও, বুঝতে পেরেছি। এখন তুমি চাকরি করছো, দু হাতে টাকা ইনকাম করছো বলে স্বামীকে তোমার প্রাধান্য দিতে ইচ্ছা করছে, স্বামীর মাকে তোমার প্রাধান্য দিতে ইচ্ছা করছে না। এর কারণ কি জানো? কারণ তুমি মেয়ে হয়ে তুমি ইনকাম করতেছো, কিন্তু তুমি ভুলে যেও না এই সংসারের জন্য কিন্তু আমি অনেক কিছু করেছি, ঠিক আছে? যেমন ছেলে তার তেমন মা, দুইটারই আছে, শুধু চাপার জোর আর কোনো কিছু না। আমার খাচ্ছিস, আমার পড়তেছিস, আমার বাড়িতে আসছিস, আবার আমাকে কথা শোনাচ্ছিস। তোদের কি লজ্জা শরম নাই রে? শোন, আমি ভালোই ভালোই বলি, তোদের যদি না পোষায়, তোদের যদি পছন্দ না হয়, হয় তোরাই বাইরে থেকে বের হয়ে যা, আর নাহলে আমি একটা কাজ করি, আমার টাকা পয়সা আছে, আমি না চাইলে তোদের মতো 2-4টা চাকর রাখতে পারি, কারণ আমি একটা স্বাবলম্বী মেয়ে। একদম ঠিক কথা মা, তুই স্বাবলম্বী। এই সমস্ত ফকিন্নি চাকর বাকর দিয়ে কি হবে? এই যে তোর স্বামী সাইনবোর্ড লাগাইয়া তোর স্বামিত্বগিরি করতেছি, কি দরকার আছে তোর? তুই তো ইচ্ছে করলে আলাদাই থাকতে পারিস, যেহেতু তুই রোজগার করছিস। তাই আমি বলি কি, যেহেতু তোর স্বামী তোর শাশুড়ি তারা কোনো কাজে লাগে না, তাহলে তাদেরকে রাখার দরকার কি? তুই বরং ছেলেটাকে ডিভোর্স দিয়ে একলা জীবনযাপন কর। বাবা, তুমি না আমার একদম মনের কথাটা বলছো। জানো, আমি একা একা কিছুদিন ধরে এটা ভাবতেছিলাম, এই দুইটাকে আমার কোনো কাজেই আসে না, শুধু শুধু আমি আমার টাইম নষ্ট করতেছি, টাকা নষ্ট করতেছি, মান সম্মান নষ্ট করতেছি। আমি ডিভোর্স দিতে চাই ওকে, তুমি আমাকে সাহায্য করো বাবা, প্লিজ। বাহ, চমৎকার ডিসিশন। তোমার ডিসিশনের প্রশংসা না করে পারছি না। হ্যাঁ, যাদের দরকার নেই তাদের রাখবে কেন? তোর স্বামীকে তুই ডিভোর্স দিয়ে দে। আর তাছাড়া তুই তো স্বাবলম্বী, তাদের যেমন দরকার নেই, তোর বাবাকেও দরকার নেই। আমি চাই আমার স্বাবলম্বী মেয়ে একা থাকুক, আমি তার কেউ না। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কেন আমাকে দরকার হবে না? আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা, আমাদের সম্পর্ক আজীবনের। তাহলে তুমি এরকম কথা কেন বলছো? তাহলে কি তুই বলতে চাচ্ছিস বাবা আর মেয়ের সম্পর্ক আজীবনের, স্বামীর সাথে তার সম্পর্ক কিছুই না? কেন তুচ্ছ করে দেখছিস? ছেলেটাকে চাকর বানিয়ে রেখেছিস, অথচ সে স্বামী। তুই জানিস স্বামী কত বড় জিনিস? তাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছিস, কিন্তু একটা বড় স্বামীর গুরুত্ব বুঝিস না। যদি বুঝতি তাহলে এরকম একটা স্বামীকে তুই চাকর বানাতি না। বাবা,
থামুন, আপনি কাকে কি বোঝাচ্ছেন? যার মধ্যে শিক্ষার কোনো জ্ঞানই নেই তাকে আপনি বোঝাতে আসছেন? তাকে হাজার বোঝালেও কোনো কাজ হবে না বাবা, কারণ তার মধ্যে এখন অহংকার, দাম্ভিত্ব ভরে গেছে বাবা। সে এখন মানুষকে মানুষ মনে করে না। সে যে তার স্বামীর সাথে কি আচরণ করছে সে নিজেও জানে না। স্বামীকে যে একটা স্ত্রীর কিভাবে সম্মান করতে হয় সেটা সে কখনো বুঝতে পারেনি বাবা। আর আপনি ওকে বুঝিয়েও কোনো লাভ হবে না। আচ্ছা বাবা, আপনি আপনি নিজে একটা কথা বলুন, এই সংসারের জন্য কি আমি কোনো কিছুই করিনি? যখন আমি চাকরি করেছি, 2 হাতে টাকা ইনকাম করেছি, আপনার চিকিৎসা, আপনার ওষুধ, এই সংসারের খরচ, তার সকল আবদার সবকিছু কিন্তু আমি একা হাতে সামলেছি। কিন্তু কখনো আমার মুখ দেখে একটা বারের জন্য শুনেছি যে আমি আপনার জন্য এত কিছু করেছি? না কখনো আপনি এটা বলতে পারবেন যে আমি আপনার মেয়েকে কোনো কিছু নিয়ে খোঁটা দিয়েছি। কিন্তু ভাগ্য আজকে আমার সাথে নেই, যার কারণে আজকে আমার বউয়ের কাছ থেকে আমাকে এত কথা শুনতে হচ্ছে, এত অপমান সহ্য করতে হচ্ছে। আমি ভেবেছিলাম আমার চাকরি বাকরি নেই, হয়তো সংসারের সমস্ত কাজ করলে আমার বউ খুশি থাকবে, সে ভালো থাকবে। তাই সে যখনই আসতো তাকে মনিবের মতো আর আমি চাকরের মতো করে তাকে আপ্যায়ন করতাম, আদর করতাম। কিন্তু তারপরেও আমার ভালোবাসা, আমার আপ্যায়ন কোনো কিছুই তার মন ভাঙাতে পারেনি বাবা। অবশেষে সে বুঝিয়ে দিল যে স্বামী যদি এই সংসারের জন্য টাকা পয়সা উপার্জন না করে তাহলে সেই স্বামী না। তাই সে এখন স্বামীকে তুচ্ছ করছে। সবচেয়ে বড় বিষয় কি জানেন? ম্যাডামের চোখে এখন কাঠের চশমা পরিধান করেছে, সে 2 হাতে টাকা ইনকাম করছে। তাই তার কাছে কোন মানুষটা ঠিক কতটুকু সম্মান পাওয়ার যোগ্য তা হয়তো সে ভুলে গেছেন। মাহি, আমি তোমার জন্য অনেক করেছি, কিন্তু কখনো তোমাকে না তোমার বাবাকে কোনোদিন কথা শুনিয়েছি। এই সংসারটার জন্য আমি অনেক খেটেছি, অনেক পরিশ্রম করেছি। শুধুমাত্র আমার চাকরিটা কেন গেছে এটা তুমি জানতে। আপনি জানেন বাবা, যে অফিসে আমি কাজ করতাম সেই অফিস থেকে আমাকে ঘুষের অফার দেওয়া হয়। আর আমি কখনো অবৈধভাবে কোনো হারাম টাকা খাবো না বলে আমি কখনো এই কাজটা করিনি। চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার বউ খুশি হবে, কারণ আমি কোনো অন্যায় পথে থাকবো না। কিন্তু আমার পরিস্থিতি যে আজকে এই পর্যায়ে এসে পড়বে তা আমি কখনো বুঝতে পারিনি। যাই হোক, যখন এই পরিবারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছি, যখন আমরা চাকর হিসেবে থেকেও আমাদের কোনো সম্মান থাকবে না, আমি চাই না বাবা সে সংসারে থাকতে। আমি আমার মাকে নিয়ে আমি চলে যাচ্ছি। দাঁড়াও জামাই বাবাজি, যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না, যে মেয়ে তার বাবার কথা শোনে না, যে মেয়েটা এতটা অকৃতজ্ঞ, সেই মেয়ের সাথে আমিও থাকবো না। আমিও তোমার সাথে যাবো। চল বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। না, আমার কাছে তুই তো তেমন কোনো অন্যায় করিসনি। অন্যায় করেছিস এই ভালো মানুষটার কাছে, যে মানুষটা আমাদের দুঃসময়ে আমাদের পাশে ছিল। যদি মাপ চাইতে হয় তার কাছে মাপ চা, সে মাফ করলে আমার কিচ্ছু বলার নেই। প্লিজ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি ভুল পথে চলে যাচ্ছিলাম। আসলে বাইরে চাকরি করি, জবের এত প্রেশার, তারপরে বাসায় এসে না আমার কাছে সবকিছু কেমন বিরক্ত লাগতো, যার কারণে তোমার সাথে আমি সবসময় খারাপ ব্যবহার করছি। আমার এত অহংকারের দরকার নাই, আমার না তোমাদের দরকার, এই সংসারটা দরকার, একটু শান্তি দরকার। আমাকে একা রেখে কোথাও যেও না, আমি আর কখনো তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবো না। মা, আপনি আমাকে মাফ করে দেন, আমার তো নিজের মা নাই, আপনি তো আমার সব বলেন, প্লিজ আপনি আমাকে ছেড়ে চলে যান না। বৌমা, তোমার কোনো কথা আর আমার অন্তরে কোনো কষ্ট নাই। আমি তোমারে ক্ষমা করে দিছি। বাবা, বউ ছোট মানুষ, ও ভুল করছে, তুই ওরে ক্ষমা করে দে বাবা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আর ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ। শোনো মাহি, একটা কথা বলি, বিবাহ জীবনটা হচ্ছে আমাদের দুজনা একে অপরকে বুঝবো, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো, এটাই হচ্ছে সারা জীবনের প্রতিজ্ঞা। আর আমি আশা করছি আজকের পর থেকে কখনো তুমি এমন কোনো কিছু করবে না যাতে করে তোমার দিক থেকে আমার মুখটা ঘুরে যায়। ঠিক আছে, এখন থেকে সবকিছু আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে। দেখো কত ভালোভাবে সংসার করি।